এই জন্য বললাম, আব্বা দুনিয়া ভোগ করা তো সফলতার কিছু না রে বাপ। শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, শুধু দুনিয়া। বাবারা, মায়েরা, অভিভাবকরা, ছেলেরা, আহা, দাদাও হিসাব, বাবারও হিসাব, ছেলেরও হিসাব, মেয়েরও হিসাব, জামাইরও হিসাব, মেয়ের জামাইরও হিসাব, সবার হিসাব দুনিয়া। সবাই বোঝাইতেছে, বাপেও কয় ফোলার বিল্ডিং আছে, ফোলাও কয় আমার বিল্ডিং আছে। বাপেও কয় ছেলে বিদেশ করে, বা ফুতেও কয়, ফুলাও কয় আমি বিদেশ থাকি। সবাই টাকা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতেছে, মোবাইল দেখাইতেছে, বিল্ডিং দেখাইতেছে, টাইলস দেখাইতেছে। আখেরাত, আখেরাত কোথায় আব্বা? মেয়ের জামাই, আপনি যে এতগুলো মানুষের সামনে বললেন ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জায়গা কিনছে, রাস্তার লগে, সবই তো বললেন আব্বা। ছেলেটা নামাজি পড়ে কিনা, চরিত্রবান কিনা সেটা বলেন। অথচ বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল যত বই পড়া আপনারা মনে করতেছেন শিক্ষিত হচ্ছে। খোদার কসম, মূর্খ হচ্ছে, মূর্খ, মূর্খ। বাংলা পড়লে শিক্ষিত হয় না, আল্লাহ চিনলে শিক্ষিত হয়। ইংরেজি পড়লে শিক্ষিত হয় না, রব চিনলে শিক্ষিত হয়। যে কপাল গোলামি করতে জানে না সেটা কোনো মানুষ হয় নাই। এটা উপার্জনকারী ইকোনমিক্যাল এনিমেল, এমন একটি প্রাণী যেই প্রাণী অর্থ উপার্জন করতে জানে কিন্তু মানুষ হইতে জানে না। আমনের ফুটিয়া কামাইতে আরে, মানুষ হইতে আরে না। বিল্ডিং করতে পারবেন আপনি? বিল্ডিং গরু ছাগলের লাগেও বানানো হয়, গরুর খামারও বিল্ডিং এ, আসমুনকার খামারও আছে বিল্ডিং এ। প্রাইভেট কার কিনতেন, প্রাইভেট কারে ছাগল টানে, অনেক প্রাইভেট কার দিয়ে উন্দুরের ওষুধ বেছে। এসি লাগাইতেন পারবেন। ইউরোপ আমেরিকার মধ্যে শুকরের খামারে, কুকুর পালার খামারে সেন্ট্রাল এসি লাগায় ফুরাডাত। আমার অস্ট্রেলিয়ার পরিচিত, আমার বন্ধু আছে, পরিচিত মানুষ অস্ট্রেলিয়া থাকে, উনি বলছে অস্ট্রেলিয়া। আমি বলছি কি করেন? কাজে আমি অস্ট্রেলিয়াতে সেখানে হেলিকপ্টার দিয়ে সার দিই। সত্যি, বিশ্বাস করে, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। মানে কোম্পানির এত হাজার প্রজেক্ট, একর প্রজেক্ট, এটা কোনো এমনি সার দেওয়া যায় না, এটা হেলিকপ্টার দিয়ে দিতে হয়। তাহলে কাফের বেঈমান তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, কারণ আমরা ওই পর্যন্ত যাবো কোন দিন? আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এইবারে নির্বাচনের পরে। দেখ, এই রমজানের আগে পরেই দেখবেন সব হেলিকপ্টার দিয়ে কি দিতে আছে। হ্যাঁ, যেভাবে বুদ্ধি দিতেছে, আল্লাহু আকবার, বুদ্ধি আল্লাহ পাক একটা খনি দিছে বাংলাদেশে। এই জন্য বললাম, আব্বা দুনিয়া ভোগ করা তো সফলতার কিছু না রে বাপ। শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, শুধু দুনিয়া। বাবারা, মায়েরা, অভিভাবকরা, ছেলেরা, আহা, দাদাও হিসাব, বাবারও হিসাব, ছেলেরও হিসাব, মেয়েরও হিসাব, জামাইরও হিসাব, মেয়ের জামাইরও হিসাব, সবার হিসাব দুনিয়া। সবাই বোঝাইতেছে, বাপেও কয় ফোলার বিল্ডিং আছে, ফোলাও কয় আমার বিল্ডিং আছে। বাপেও কয় ছেলে বিদেশ করে, বা ফুতেও কয়, ফুলাও কয় আমি বিদেশ থাকি। সবাই টাকা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতেছে, মোবাইল দেখাইতেছে, বিল্ডিং দেখাইতেছে, টাইলস দেখাইতেছে। আখেরাত, আখেরাত কোথায় আব্বা? মেয়ের জামাই, আপনি যে এতগুলো মানুষের সামনে বললেন ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জায়গা কিনছে, রাস্তার লগে, সবই তো বললেন আব্বা। ছেলেটা নামাজি পড়ে কিনা, চরিত্রবান কিনা সেটা বলেন। অথচ সর্বোচ্চ 20 বছর বা 30 বছর আগেও আমাদের বাপ চাচারা, আমার এই বাংলাদেশে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের ইমান, আমল, নামাজ, বন্দিগি, বাড়িতে পর্দা পুশিদা আছে কিনা দেখতো। ছেলের বাপ মেয়ের বিয়ে দিতে গেলে, মেয়ের খোঁজখবর নিতে গেলে, ফুতের বউ আনতে আগে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, মেয়ে সূরা কেরাত জানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, মাইয়া গো বাড়ির চারিদিকে পর্দা পুশিদা আছে কিনা, এটা কি দেখতো না আমাদের দেশে? না, এখন আর এটা লাগবে না তো, এখন লাগবে না। এখন দেখার বিষয় হলো
ছেলের বিল্ডিং আছে, ছেলের টাকা পয়সা আছে, ভিতরে বাথরুম, বাড়ির ভিতরে বাথরুম। এটা সবচেয়ে বড় সফলতা যে ছেলে বাথরুম ভিতরে করছে। এটা এটা জীবনের বড় সফল। বাইরে গিয়ে মতন লাগে না, অনেক ভিতরে মতন। হ্যাঁ, এটা বড় কামিয়াবি, অনেক বড় কামিয়াবি। দোয়া কয় আমারে বলছে মিয়া, দোয়া করবেন হুজুর। ভিতরে 2টা বাথরুম, একটা বাথরুমটি শুদ্ধ টাইলস। দোয়া করতাম, মানে কি দোয়া করতাম? টাইলসের উপরে যেন কার্পেট বিছাই তারে, টাইলস পর্যন্ত তো হয়েই গেছে, তখন দোয়া করে কি একটু বাড়ান দরকার না? এখন দোয়া মানে তো এরপরেরটা, তো তাহলে এরপরে বাথরুমের টাইলসে যেন কার্পেট বিছাই তারে, শীতের মধ্যে যাতে কোনো শীত না লাগে। এই মুমিনের হিসাব, মুসলমানের হিসাব এটা। আপনারা বাবারাও ভুলে গেলেন, মারাও ভুলে গেলেন। তাহলে আখিরাত কার জন্য? আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন কার জন্য আব্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? এত পাথরের আঘাত সইলেন তিনি কার জন্য? 14 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সইলেন কার জন্য? 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার স্ত্রীদেরকে নিয়ে নবী খান নাই, ক্ষুধার কসম। কার জন্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা রাত্র আমি শত শত রাত দেখছি নবী আমার, স্বামী আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, একেবারে ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ালত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি নবীজির পা মুবারক ফুলে ফুলে যেত, আর তিনি অজরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন। আয় দোস্ত, যিনি আমাদের জন্য এভাবে কাঁদলেন, যিনি আমাদের জন্য পাথরের আঘাত সইলেন, যিনি আমাদের জন্য ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, যার পিঠটা চালনির মতো তায়েফের পাথরে ঝাঁঝরা করে ফেলছে, বিনিময়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। এই আব্বা বলো না, তুমি শেষ নবীর উম্মত। 30 বছর ধরে যে বাপ সুদ খান, এই সুদখোর বাবা, আপনি আখেরি নবীর উম্মত। 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ওই মদিনাওয়ালার উম্মত? মদিনার সেই বন্ধু আপনাকে এই অবস্থায় দেখলে, আপনার সামনে এসে দাঁড়াইলে উনি আপনাকে কি বলতো? যে উম্মত, তুমি এটা কি করছো উম্মত? এই আমার তায়েফের রক্তের বদলা। 365 দিনে খোদার 1 বছরে আপনারা মনে করেন এখানে 10-20 কিলোমিটার জায়গার ছেলে, এখানে তো সারা বাংলাদেশ থেকে আসে নাই, সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে পেলে তোমরা, তাইলে তোমরা যদি এখানে 1000 ছেলে হয়ে থাকো, তাইলে আব্বা তোমরা বলো, তোমাদের এই 20 কিলোমিটারের মসজিদগুলোতে 365 দিনে 1000 ছেলের মধ্যে 950 ছেলেই এমন যাদেরকে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজে কেউ মসজিদে দেখে নাই। তাহলে তোমার মালিক কি তোমার উপরে ফজরের নামাজ ফরজ করে না? সকালের আলো কি তোমার জন্য ফুটে নাই? আল্লাহ কি তোমার 2 চোখে ঘুম দেয় না? বিনিময়ে মালিক একটা সেজদা পাবে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই?
দিনের আলো উপার্জনের জন্য সূর্যটাকে আমি আলোকিত কি করে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান দেই নাই? আমি কি একটা সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে খাদ্য ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাবো না? বলো বাপ, বলো যুবক, কেমনে ঘুমাই ভাবছে রাতে? যদি এ ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর কোনোদিন পৃথিবীর আলো যদি না দেখো, একটা সেজদাও যে দিলা না, কেমনে পার করবা রাতটা? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত নির্ধারিত সময়ে তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে শুরু করে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন, সমস্ত মানুষের রূহটা একটা মানুষের খাবারের প্লেট যেভাবে সাজানো সামনে থাকে, আমি আজরাইলের সামনে এমন একটা প্লেটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রূহ 24 ঘন্টা আমার সামনে রেডি আছে। আমি এক নজরেই দেখতে পাই। এরপরে আজরাইল তাফসিরে লিখছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, বন্ধু আমার, মসজিদের ওই মিনারা থেকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যেভাবে প্রতিদিন 5 বার আল্লাহর দিকে বান্দাকে ডাকে, আমি মালাকুল মউত প্রতিটা রূহের দিকে তাকাইয়া প্রতিদিন কমপক্ষে 5 বার তাকে ডাক দেই। আমি প্রতিটা রূহকে বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো। আল্লাহ যখন বলে খাবারের লোকমার মতো, আমি একটা টান দিয়ে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি তো দেহ থেকে রূহ আলাদা করি ফেরেশতার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকবার তোমরা যখন ঘুমাও, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি প্রতিবারই তোমার দেহ থেকে রূহ আলাদা করে রাখি। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আমি আল্লাহ তাআলা ঘুমের সময় রূহটাকে আলাদা করে ফেলি। আল্লাহ বলেন, আমি যার জন্য ফয়সালা নিয়েছি মৃত্যু দিয়ে দেব, ওই রূহ আমি চাইলে আর ফেরত দেই না, আর আমি চাইলে বারবার ফেরত দিয়ে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এজন্য প্রতিবার ঘুমের সময় রূহ শরীর থেকে আলাদা থাকে। আর মালিক যদি ফেরত না দেয়, বন্ধু, তোর কোনো বাপের ক্ষমতা নাই তোর রূহ ফিরে আসবে। এটা কোন সূরা? এই সূরায় মনে হয়। হাফেজ সাহেব কও না, আমি তো হাফেজ সাহেব না। এই যে এখানে আমি এই সূরাটাই টয়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা।
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, এই কথা যদি কোনো বান্দা ভাবে তার জন্য এর মধ্যে নিদর্শন আছে। আহারে, আমি এতটা দুর্বল, আমি ঘুম ভেঙে এসে গেলে আমার রুহু তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ওই মালিক যদি দয়া করে ফেরত না দেয়, কে আমার রুহু ফেরত দিবে? অথচ আমি তাকেই একটা সেজদা দিলাম না। এই জন্য মুসলমান, লজ্জা থাকলে আব্বা আজকের রাতে ঘরে না গিয়া মসজিদে যাও, এখন সেজদা এখন দাও, এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা যদি মৃত্যুর আগে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার আগে আগে যদি আমারে ঠিক মতো ডাক দিতে পারো, জিন্দিগির গুনাহ যদি ছেড়ে দিয়ে আর কুরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ডাক দিতে পারো, মাওলা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি, আজ রাত গভীরে একাকিত্বে পেছনের জিন্দিগির ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আপনার কাছে ডাক দিলাম, আমি তওবা করলাম মালিক, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলে, বন্ধুরে আমার ওই বান্দাদেরকে বলে দেন, যারা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছে, যারা জীবনটা নাফরমানিতে শেষ করে ফেলেছে, ওদেরকে বলেন অন্য কোনো দিকে না যাইতে, যদি হায়াত থাকে আমার কাছে ফিরে আসতে বলেন, আমি আল্লাহকে ডাকতে বলেন, তওবা করতে বলেন, গুনাহ ছাড়তে বলেন, আর করবে না ওয়াদা দিতে বলেন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিতে বলেন। গুনাহ যত বেশি হোক, আসমান ছুঁয়ে যাক, পাহাড় ছুঁয়ে যাক, সমুদ্রের ঢেউর চাইতে বেশি হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিরাশ হইও না, তোর মালিক এত বড় মালিক, তোর গুনাহ যত চাই বেশি, তোর মালিকের গফফার, মাগফিরাত তার চাইতে কোটি গুণ বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করবে না? তিনি যে গফুর, মাফ করে নেওয়ালা তো আল্লাহই, দয়া করে নেওয়ালা তো আল্লাহই। কে? গফফার কে? গফুর কে? মাফ করবেন কে? তাকে যদি ডাক দেয় মাফ করবে না কেন? এই আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, এই আয়াতই আমি পড়ছি। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহ তাআলার ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার মাফ করার শ্রেষ্ঠতম আশার আয়াত এই আয়াত। এরপরে আর কোনো কথা নাই, এরপরে আর এক সেকেন্ড দেরি করার সুযোগ নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে, হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি তো জানো না আমাদের গুনাহ কি পরিমাণ। আমরা শিরিক করেছি জীবনভর, শুধু যদি শিরিক করতাম, মূর্তি পূজা করতাম তাও তো হইতো, কিন্তু মুহাম্মদ আমরা জিনা করেছি পুরা জীবনভর, আমরা ব্যভিচার করেছি পুরা জীবনভর, আমরা হত্যা করেছি পুরা জীবনভর, খুন করেছি জীবনভর, মুহাম্মদ শরাব পান করেছি, মদ পান করেছি জীবনভর। মুহাম্মদ খুনের হিসাব কত বলতে পারবো না, জেনা করেছি কত বলতে পারবো না, মদ পান করেছি কত বলতে পারবো না, অগণিত অগণিত হিসাব ছাড়া তোমার আল্লাহ মাফ করবে তো বুঝলাম, কদ্দুর মাফ করব,
তোমার আল্লাহ মাফ করবে বা কদ্দুর? আমাকে গুনাহ তো অনেক বেশি, পাপ তো অনেক বেশি, শিরিক অনেক বেশি, জিনা অনেক বেশি, নেশা অনেক বেশি, জুয়া অনেক বেশি, খুন অনেক বেশি। তোমার মালিককে বলো না তিনি সব মাফ করবে কিনা, না কিছু মাফ করে আবার আটকাইয়া ফেলে? আল্লাহ বলে, বন্ধু বলেন সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় না বান্দা আমার কাছে আয়, আর কোন দিকে গিয়ে লাভ নাই। কে মাফ করবে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবে কে? আছে কি কেউ? আছে? চলো ভাই, আজকের এই রাত গভীরে আমি মনে করাই দিলাম, প্রিয় ছেলে, তোমাদের, আমি এই দেশের মানুষ, আমরা এই এলাকার মানুষ, এক জায়গার মানুষ। আমগো বাড়ি তো কুমিল্লায়, নাঙ্গলকোট উপজেলা আমার বাড়ি। সবাই মনে করাইলাম, চলো ভাই নষ্ট হইও না, প্রতিদিন মানুষ মরছে, আমরাও মরে যাব। এক বুজুর্গের সামনে দিয়া লাশ যাইতেছিল জানাজার দাফনের জন্য, তো উনার খাদেম মুরিদ পাশের থেকে বলতেছিল, আহারে কার জানি লাশ? তো ওই আল্লাহওয়ালা বলতেছে চোখের পানি ফেলে, হায় কার জানি লাশ? বললো, তুমি বুঝো না কার? বলছে কার? হয় আমার নয় তোমার। বলছে বোঝো নাই বাবা, কার লাশ? আমার লাশ নয়তো তোমার লাশ। অর্থাৎ আজ তার সিরিয়াল, আগামী দিন আমার সিরিয়াল অথবা তোমার সিরিয়াল। একই খাটিয়া, একই জানাজা, একই এলান, একই ঘোষণা, তোমারও আমার। যে ঘোষণা দিছে তার নামও ঘোষণা হবে। একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি। তা আমরা কিতাবে পড়ছি, ওনার ইন্তেকালের সময় উনি খুব অসুস্থ। তো ওনার শাগরিদরা, পরিবারের সদস্যরা বলতেছিল, আপনার জন্য আরো একজন ভালো ডাক্তার ডাকি, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন সেই বুজুর্গ চোখের পানি ফেলে শেষ অবস্থায় বলতেছে, আমিও ভেবেছিলাম আরো ডাক্তার আনবা কিনা, কিন্তু হে আল্লাহর বান্দারা, আমি এইমাত্র ভেবে দেখলাম আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অচিরেই আমি রুগী, আমিও মারা যাব, যে ডাক্তার আনবা সেও মারা যাবে। মৃত্যু যেহেতু ডাক্তার সাহেবও ছাড়বে না, আমি রুগীরও ছাড়বে না, তো কাজে ডাইকে আর লাভ নেই। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, 2.5 বৎসর তিনি খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পরে। ইন্তেকালের পূর্বে উনাও প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন উনাকে এই সাহাবীরা অন্যরা বলছে, হযরত, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাল নাদউ লাকা তাবিবান, আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? আপনার জন্য আরো বড় ডাক্তার আনবো কিনা? আমার কাছে এই কিতাব আমি খুব পড়ি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম, এটা তো আছে আরবি কিতাব। তো ওইখানে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দারা শুনো, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার ডাইকো না, ডাক্তার আমাকে দেখছে, ডাক্তার আমাকে দেখছে, তো আমার ডাক্তার ডাইকো। তখন অন্যান্য সাহাবীরা বললেন, ফামাদা ক্বালা, ডাক্তার তাহলে দেখে কি বললেন? ভালো হইবনি, বা আমরা জিগাই না ডাক্তার সাহেব কি বললেন? তখন তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুন লিমা উরিদ, ডাক্তার সাহেব আমাকে দেখে বলছে, আবু বকর, আমি সেই মালিক, সেই ডাক্তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, চাইলে রেখে দেব, না চাইলে নিয়ে যাব। আসলে সেই ডাক্তারকে